যারা সব সময় পটলের ভাজি খেতে পছন্দ করেন কিন্তু পটল রান্না করাটা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু বেস্ট। কারণ আজকের এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এইভাবে রান্না করলে শুধু পটলের তরকারি খেতে ইচ্ছে করবে। তো এই জন্যই প্রথমে আমি কিছুটা পটল আর আলু সেমভাবে কেটে নিয়েছি। আর আমি কিন্তু এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আজকের এই তরকারিটা কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব, তার জন্যে মাছ নিয়ে নিয়েছি 3 পিস, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ, আর বড় সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি। এখন এই পটলগুলোর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিব পরিমাণ মতো, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন এটা আমি একটু সাইডে রেখে দেব। এখন যে মাছগুলো আমি নিয়েছিলাম সেই মাছের উপরেও একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে রেখে দেব। আর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে আমি মাছগুলোকে একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো একটি বাটিতে উঠিয়ে রাখবো। সেম কড়াইতেই আমি কিন্তু যে মাখানো পটল আর আলুটা ছিল সেটা দিয়ে দেব। এখন মিডিয়াম আঁচে আমি এই সবগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা তেলের প্রয়োজন মনে করে আমি কিছুটা তেলও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। হালকা লালচে বর্ণ হলে আমি কিন্তু এটা উঠিয়ে নেব, এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই। এখন তরকারিটা রান্না করার জন্য অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন একটি তেজপাতা আমি দুভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম, সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়ো মরিচ, আর 1 চা চামচ হলুদ, আর স্বাদ মতো লবণ, সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভিডিওর প্রথমে আমি যে পেঁয়াজ আর মরিচ সাথে দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখন এখানে দিয়ে দিলাম। তো এতে কিন্তু তরকারিটার টেস্ট অনেক ভালো আসবে। তো এখন নেড়েচেড়ে এটা ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। আর এভাবে করলে কিন্তু তরকারির ঝোলটা কিন্তু অনেক মজা লাগে। তো তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এখন ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন সব কিছু একসাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে পানি ছাড়াই কষিয়ে নিব। তারপর আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তো ঢাকনা উঠিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব আর খুব ভালোভাবে কষিয়ে নেব। তো তরকারিটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিব তরকারির ঝোলের জন্য। তো আমি এখানে 2 বাটি পানি দিয়েছি, ছোটো বাটিটার। তো তরকারিতে বলক চলে এসেছে। এখন এই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে তরকারিটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে। এখন এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেব। হালকা হাতে আমি কিন্তু এটা আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে গরম মশলাটা তরকারির সাথে মিশে যায়। বাস, আমার তরকারি কিন্তু রেডি। এখন আমি এটা বেড়ে দেখাচ্ছি। তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। তো যাদের কাছে পটলের তরকারিটা একটু পানসে মনে হয়
তারা কিন্তু চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন, কিংবা এমনিতেও এইভাবে তরকারিটা রান্না করে খেতে পারেন। তো তরকারিটি কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজ আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।